আবারও বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে অত্যাচারের শিকার মুর্শিদাবাদের 4 পরিযায়ী শ্রমিক। মুম্বাইয়ে কর্মরত সাগরপাড়া থানার খয়রামারি এলাকার 4 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ। বিষয়টি জানা মাত্র পরিবারের লোকেরা সাগরপাড়া থানার দ্বারস্থ হয়। প্রশাসনের তৎপরতায় অবশেষে বুধবার বাড়ি ফেরে ওই 4 শ্রমিক। স্বস্তিতে পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুম্বাই কর্মরত সাগরপাড়া থানার খয়রামারি এলাকার 4 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ। সমস্ত ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। জানা মাত্রই পরিবারের লোকেরা সাগরপাড়া থানার দ্বারস্থ হয়। ঘটনার খবর পেয়ে অধীর চৌধুরী মহারাষ্ট্রের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন। প্রশাসনের তৎপরতায় অবশেষে বুধবার বাড়ি ফেরে ওই 4 পরিযায়ী। স্বস্তিতে পরিবারের লোকেরা। তবে এইভাবে ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারিত হওয়ায় এখনো আতঙ্কিত ওই শ্রমিকরা। ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমরা কাদের সন্ধানে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাই, সেখানে বাংলাদেশি বলে আমাদের কি হয়েছিল মহারাষ্ট্রের পুলিশ অ্যারেস্ট করে। তারপরে আমাদেরকে শারীরিক যন্ত্রণা এবং মারধর করে। তারপরে আমরা পরিবারের লোকের কাছে জানাই। পরিবারের লোক সাগরপাড়া থানার ওসি খুরশেদ আলমের কাছে যায়। সে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের সঙ্গে সবসময় কন্ট্যাক্টে থাকে। তারপর আমাদের লোকাল নেতা রাজ্জাক সাহেব, তিনি অধীর রঞ্জনকে ফোন করেন এবং আমাদের ঘটনা জানান। তিনি কেন্দ্রে আমার হোয়াটসঅ্যাপ করে সব কিছু জানান। রাজ্জাক বলতে কোন রাজ্জাক? কংগ্রেসের? হ্যাঁ, কংগ্রেসের রাজ্জাক ছাড়ে। তারপরে অধীর রঞ্জন চৌধুরী এবং দিল্লির যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন দিল্লির অফিসের লোক, তারা আমাদের সহযোগিতা করে এবং তাদের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছাতে পেরেছি। নিজের এলাকায় কোনো কাজ না পেয়ে পেটের তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা। তবে এবার আর ভিন রাজ্যে কাজে যাবেন না বলেই জানিয়েছেন ওই শ্রমিকরা। সমস্যা বলতে ওখানে আমরা যাই, ওখানে যাওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা থানাতে অবশ্যই দেখা করো। তারপরে আমরা সেই মুহূর্তেই থানাতে যাওয়ার আগেই আমাদের যে থানার যে বড়োবাবু খুরশেদ আলমকে ফোন করি। তো বলে তোমরা নির্ভয়ে চলে যাও। যাওয়ার পরে ওখানে আমাদেরগুলো তোমরা চলে যাও। ওখানে আমার ডকুমেন্টসটা দেখায়, মোবাইলটা দেখায়, দিয়ে আমাদেরগুলো তোমরা চলে যাও। চলে যেতে যেতে আমরা রুমে কেবল পৌঁছাবো সে মুহূর্তে থেকেই বলছে চল, আরেকজনা ওখান থেকে পালিয়ে গেছিলো। ওই কারণে বলছে তোরাও জুড়েতে আছিস চল। দিয়ে ওখান থেকে মারতে আমার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে। তো আমাদের ওখান থেকে মারতে শুরু করে। মারতে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে রুমে ঢুকেই ওখান বেধক মারে রুমের ভিতরে ঢুকে মাধ্যম দিয়ে। আর অন্যান্য যে আরো তো দল রয়েছে, না তাদের যে কজনা যারা বলেছে তাদের পুরো ভাওতা। কোন টিএমসির নেতা একটা কল দিয়ে, আমরা যখন ছিলাম আমার তো বহু নাম্বার আছে, সবাই তো আছে, সিপিএমের তো আছে, কেউ তো একবার একটা কল দিয়ে বলেনি তোরা কেমন আছিস। যত খোঁজ আমাদের এই কংগ্রেসের নেতার মাধ্যম থেকে পুরো করা হয়েছে। কিন্তু তবে এইভাবে ভিন রাজ্যে গিয়ে বারে বারে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা। তবে কেন্দ্র ও রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক। যে জলঙ্গির বিধায়ক কোনো মানুষের সম্পর্কে খোঁজ রাখে বলে আমার মনে হয় না, এবং কোনো মানুষ বিপদে পড়লে তার জন্য কোনো চিন্তা ভাবনা করে বলে এটা এর থেকে প্রমাণ হয় যে উনি কোনো যোগাযোগই রাখেন না। এই মানুষগুলি যেদিন বিপদে পড়ে এখানকার মানুষ, এখানকার পরিবার, তারা পুরোপুরি আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদেরকে পরামর্শ দিই যে তোমরা থানা একটা কমপ্লেন করো, ওসির সঙ্গে একটা কথা বলো। আর আমি আমার নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমি পুরো বিষয়টি জানাচ্ছি। সেই মতো আমি জানিয়েছি। জানানোর পরে অধীর রঞ্জন চৌধুরী ওখানে আমাদের দিল্লিতে যে অফিস আছে সেই অফিসের সঙ্গে যোগাযোগ করে দেয়। এমনকি আমাদের এই ছেলেরা যারা ভিকটিম তাদের সঙ্গে যোগাযোগ করে, দাদা নিজে যোগাযোগ করে ওরা কি অবস্থায় আছে সেটা জানতে চান। সম্পূর্ণ সহযোগিতা যেটা করার দরকার। এবং উনি নওদার জনসভায় পরিষ্কার বলেছেন যে জলঙ্গির আমার ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব যে অভিযোগটা করেছে আমাদের বোম্বে যে অসুবিধায় আছে তারা,
সেই অসুবিধাকে আমরা আমাদের দলীয়ভাবে আমি নেতা অধীর রঞ্জন চৌধুরী আমার প্রচেষ্টায় আমি চেষ্টা করব সেখানকার আইজি ডিআইজি এবং ওই সরকার যারা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি তাদেরকে বের করব। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।